থাকতে পারে। ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আর ঘুমান না, আর ঘুমান না। এমত অবস্থায় দেখা যায় ওই তদন্তটা করতে গিয়ে মদিনার রাস্তা ধরলেন আমার ভাই আবু বকর। ওই হালুয়াটা বানিয়ে কোথায় নিয়ে যেত? এমত অবস্থায় দেখা যায় একটা সুড়ঙ্গ রাস্তা খুঁজে পেলেন। ওই রাস্তার ভিতরে মদিনার কোনো মানুষ যায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই রাস্তাটা ধরলেন। রাস্তাটা ধরার পরে আগিয়ে গিয়ে দেখতে পাই আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা তার জবানে এসে বলতে লাগে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। আজ 3টে দিন অতিবাহিত হয়ে গেছে, আমি খেতে পাই না, আমাকে খেতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চিন্তিত হলেন না যে আমার ভাই আবু বকর ওই হালুয়াটা বানিয়ে নিয়ে এই ব্যক্তির কাছে এসলো। বলতে বলতে বাড়িতে ছুটে গিয়ে উনি কিছু হালুয়া বানিয়ে নিয়ে আল্লাহ পাকের ওই বান্দার কাছে এসে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার জন্য আমি হালুয়া নিয়েছি। ওই বান্দারা বলেছিলেন, ও ভাই আজ 3টে দিন কোথায় ছিলে? আমাকে তো খুব ক্ষুধা পেয়েছে। এই কথা যখনই বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে আল্লাহ পাকের ওই বান্দার গালেতে যখন দিয়েছে, তখনই আল্লাহ পাকের বান্দা এত জোরে চিৎকার মারে, কে গো, কে গো তুমি? তুমি তো আমার আগের মানুষ নও, তুমি তো আমার আগের মানুষ নও। আমার কাছে যে মানুষটা আসতো ওই মানুষটা তো তুমি নও, ওই মানুষটা তো তুমি নও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁদে উঠলেন, আমি যে আগের মানুষ নয়, তুমি কিভাবে বুঝলেন? ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা তার জবানে বলতে লাগলে, তুমি তো আগের মানুষ নয়, আমার 2টো চোখে অন্ধ হতে পারে, তুমি তো সেই আগের মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আগের মানুষটা তোমাকে এমন করে খেতে দিত। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে আগের মানুষ আমার কাছে আসতো ওই মানুষটা আমার জবানে ঘা হওয়ার কারণে তার হাত দিয়ে আমাকে হালুয়া খাওয়াতো না। আল্লাহ পাকের ওই বান্দা তার জিভের আগায় হালুয়াটা রেখে দিত। ওই হালুয়াটা আমি চুষে চুষে খেয়ে নিতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখে তারা দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতে সার্টিফিকেট এমনি পায়নি। তাদের আদর্শ দেখেন, তাদের আখলাক দেখেন। আমাদের সামনে যদি একটা এতিম ছেলে ঘুরে বেড়ায়, তাকে আমরা মারতে যাই, একটা পাগলকে দেখলে মারতে যাই, করবেন না। 2টো হাত ধরে বলে যাই, করবেন না, করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ হন, নিজেকে পরিবর্তন করাতে শেখেন। আর লম্বা চওড়া নয়, শেষ কথা, একটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আপনারা যারা হায়াতে আছেন, যতদিন বেঁচে আল্লাহ পাক হায়াতে রাখবেন, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক তৈরি করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করেন, এলমিয়াতের সাথে জুড়ে দেন। বাপ, সামনে অনেক খারাপ দিন আসছে, আপনার সন্তানদেরকে এলমিয়াতের সাথে জুড়ে দেন। আর একটা কথা, যাদের আব্বা মা এখনো হায়াতে আছে তাদেরকে খেদমত করেন। যাদের আব্বা মা হায়াতে নেই, কবরের মানুষ হয়েছে, 2টো পায়ে ধরে বলে যায়, জুমার নামাজের পর পর একটু কবরস্থানে যাবে। তাদের প্রিয় মানুষ এবং দক্ষিণ জনস প্রিয় মানুষ এবং দক্ষিণ জনার্দনপুর মসজিদের পেশ ইমাম জনাব